যখন সামনে এনেছে তখন গৌরহরি বলছে, অদ্বৈত এত কিছু আয়োজন কেন করেছো? আমি তো এত কিছু নিতে পারবো না, আমি সন্ন্যাসী, আমার তো এত কিছু নেওয়া সম্ভব নয়। অদ্বৈত আচার্য বলছেন, ও প্রভু, দেখো প্রভু, আমি তোমার কোনো কথাই শুনবো না। কোথায় তুমি কি সেবা করো আমার থেকে বেশি কেউ জানে না। তাই কোনো কথা না বলে, আমার নাম কিন্তু আরেকটা আছে, সেটা হলো নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেবো। চুপচাপ খেয়ে নাও। আর এদিকে অদ্বৈত নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছে, যে খেতে চাইছে না তাকে যেতে যেতে সেতে সেতে খাওয়াচ্ছে। আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে একবারের জন্য সারছে না। নিত্যানন্দ প্রভুর একটু রাগ হয়ে গেছে। তিনি আবার কি করেছেন, একটুখানি প্রসাদ হাতে করে নিয়ে বলছে, অদ্বৈত কি খাওয়াইলে পেটে না ভরিল, এক বসতি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত প্রভু চমকে উঠেছে। ছি ছি ছি, প্রভু, তুমি ওই উচ্ছিষ্ট আমার মুখে কেন ছুঁড়ে দিলে? যেই না উচ্ছিষ্ট বলেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রসাদ পেয়েছো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। কি সর্বনাশ, আমি কি করলাম? আমি প্রসাদ পেয়েছো বললাম, এখন উপায়, এই অপরাধ থেকে আমি কি করে মুক্তি পাবো? তাড়াতাড়ি করে ছুটে গেল মা কার কাছে, যেখানে অতি সহজে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, করুণাময় গৌরহরির চরণ তলে চরণটা জড়িয়ে ধরেছি। দয়াময়, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে তুমি বলে দাও আমি কি করব? প্রভু বললেন, শান্ত হও অদ্বৈত। দেখো, শতেক সন্ন্যাসীর যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসী বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। 100 সন্ন্যাসী একসাথে কোথায় পাবো দয়াময়? কোথায় পাবো আমি? ও, এর জন্য চিন্তা? আচ্ছা শোনো, 100 সন্ন্যাসী যদি তুমি একসঙ্গে নাই পাও, দুঃখ নেই, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। নিতাই গৌর হরি বল। অদ্বৈত প্রভু চরণটা জড়িয়ে ধরে বললেন, দয়াময়, কত করুণা তোমার, কত দয়া তোমার, কত সহজে তুমি আমাকে এই বিপদ থেকে, অপরাধ থেকে মুক্তি দিলে। কথা দাও প্রভু, আশীর্বাদ করো, 100 দিন কেন,